নানা নাটকীয়তায় ২০২৪ ব্যালন ডিওর হয়েছিল আলোচিত সমালোচিত, অথচ বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার ছিল এই ব্যালন ডিওর। কিন্তু সেই পুরস্কার নিয়ে উদাসীন রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় বছরের মতো এই পুরস্কারকে কার্যত উপেক্ষা করেছে ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি, যার কারণ গেল মৌসুমের বিতর্ক। এবারও এই পুরস্কার নিতে কোনো আগ্রহই দেখায়নি রিয়াল মাদ্রিদের তারকারা। যেই পুরস্কারের মাধ্যমে সেরা ফুটবলার নির্বাচন করা হয়, সেই স্বীকৃতি কেন এত বিষাদ রিয়াল তারকাদের? তাদের প্রতিক্রিয়াই বা কি এই মৌসুমে? স্প্যানিশ দৈনিক স্পোর্টের প্রতিবেদন বলছে, চলতি বছরও ব্যালন ডিওরের শর্টলিস্টে রিয়ালের একাধিক খেলোয়াড় থাকলেও ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই কোনো পোস্ট বা আলোচনা, এমনকি ক্লাবের ওয়েবসাইটেও নেই মনোনয়ন প্রাপ্তদের সম্পর্কে কোনো তথ্য। ভিনিসিয়াস জুনিয়র কিংবা বেলিংহাম কেউই ব্যক্তিগতভাবেও কিছু বলেননি। এই প্রতিবাদ শুরু হয় ২০২৪ সালে। সেই বছর ভিনিসিয়াস পুরস্কার হারান রদ্রির কাছে। ফল ঘোষণার কয়েক ঘন্টা আগেই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয় রিয়াল। এমনকি পুরস্কার ঘোষণার আগেই প্রকাশ পায় বিজয়ীর নাম। অনেকেই তখন বলছিলেন ফলাফলের ওপর উয়েফার প্রভাব ছিল স্পষ্ট। বিশেষ করে ওই বছর ফ্রান্স ফুটবল ও উয়েফা মিলে প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করে ব্যালন ডিওর, যা রিয়ালের সঙ্গে চলমান সুপার লিগ দ্বন্দ্বকে আরও উস্কে দেয়। ব্যালন ডিওর ঘিরে রিয়ালের নীরবতা এখন নীরব প্রতিবাদের এক প্রতিচ্ছবি। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।